রোজা রাখার এই যে সময়টা বা যেসব কারণে এই রোজা ভেঙে যায় এ সম্পর্কে আপনি আগেই বলেছেন। এখন মুসলিমদের জন্য এই রোজা রাখার নিয়মটা কি সবসময় একই রকম ছিল, নাকি অন্য কোনোভাবে রোজা রাখতেন মুসলিমরা? মুসলিমদের কথা যদি বলতে হয়, প্রথম যখন পবিত্র কোরআনে রোজার কথা বলা হয়, সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 183, এটা আমি আগেও বলেছি যে রোজা রাখা ফরজ। সে সময় মুসলিমরা প্রত্যেক মাসে 3 দিন রোজা রাখত। পরবর্তীতে যখন আরেকটা আয়াত নাজিল হলো সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 185, এটার কথা আগেও বলেছি আমি, যে এই পবিত্র রমজান মাসে কোরআন নাজিল হয়েছে মানুষ জাতির পথ নির্দেশক হিসেবে, সৎপথের নিদর্শন হিসেবে আর সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে। সুতরাং যেসব মুসলিম এই মাসটা পাবে তারা রোজা রাখবে। তখন থেকে মুসলিমদের জন্য ফরজ হলো যে তারা পুরো রমজান মাসটা রোজা রাখবে। প্রথমে রোজা থাকতো প্রত্যেক মাসে 3 দিন, তারপর হলো পুরো 1 মাস রোজা শুধু রমজান মাসে। এরপর রোজার সময় কি করা যাবে না, যেসব কাজ করলে রোজা ভাঙবে, তার একটা হচ্ছে সহবাস করা নিজের স্ত্রীর সাথেও। প্রথম দিকে যখন সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 185 নাজিল হয়েছিল, সেখানে এই ব্যাপারে বিস্তারিত বলা হয়নি। তাই সে সময় মুসলিমরা স্ত্রীর সাথেও সহবাস করা থেকে বিরত থাকত পুরো রমজান মাস, এমনকি রাতের বেলাতেও। তখন অনেক সাহাবী অনেক মুসলিমদের জন্যই কষ্টকর হয়ে দাঁড়ালো। এ প্রসঙ্গে আমার একটা ঘটনা মনে পড়ে গেল। পবিত্র কোরআনের একটা তাফসিরে এটার উল্লেখ করা হয়েছে। তাফসির আল কুরতুবী খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 210, এখানে বলা হয়েছে যে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একবার নবীর সাথে কথা বলার পর বেশ রাত করে বাসায় ফিরলেন। তখন তার ইচ্ছে হলো স্ত্রী সহবাস করবেন। তিনি সেই রাতে স্ত্রীর সাথে সহবাস করলেন। যখন ঘুম থেকে উঠলেন তার খুব খারাপ লাগলো, তিনি লজ্জা পেলেন এবং নবীর কাছে গেলেন আর বললেন যে আমি আমার কৃতকর্মের জন্য আল্লাহ এবং তার রাসূলের কাছে ক্ষমা চাচ্ছি, আর আমার রূহ জাগতিক সুখের প্রতি আকৃষ্ট হয়েছিল। গতরাত আমি স্ত্রী সহবাস করেছি, কোনো কি উপায় আছে যাতে আমাকে ক্ষমা করা যায়? আমি কি কোনোভাবে মাপ পেতে পারি? নবী তখন বললেন, তুমি কি সত্যি এই কাজটা করেছো? তিনি বললেন, হ্যাঁ নবী। নবী কথা বললেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন এটা করেছিলেন তখন নিষিদ্ধ ছিল। তিনি বললেন, হ্যাঁ আল্লাহর রাসূল, আমি করেছি, আমাকে কোনোভাবে ক্ষমা করা যায়? নবী তখন বললেন, আল্লাহ তাআলা নিশ্চয়ই এ ব্যাপারে নির্দেশ পাঠালেন। আর আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এর পরেই নাজিল হলো সূরা বাকারার আরেকটা আয়াত, অধ্যায় নম্বর 2 আয়াত 187 নাজিল করা হলো। বলা হলো, সিয়ামের রাতে তোমাদের স্ত্রী সহবাস করাটাকে বৈধ করা হয়েছে। And then it says, "Hunna libasul lakum wa antum libasul lahunna." যে তোমরা তাদের পরিচ্ছদ, তারা তোমাদের পরিচ্ছদ, আমরা আমাদের স্ত্রীদের পরিচ্ছদ আর স্ত্রীরা আমাদের পরিচ্ছদ। আল্লাহরও বলেছেন, আমি জানি তোমরা নিজেদের উপর অবিচার করছিলে, আল্লাহ তোমাদের ক্ষমা করেছেন, আর এখন থেকে তোমরা স্ত্রীদের সাথে মিলিত হও রমজান মাসের রাতের বেলায়, আর পানাহার করো যতক্ষণ না রাতের কালো রেখা হতে সকালের শুভ্র রেখা তোমাদের কাছে স্পষ্ট হয়। তাহলে যখন এই আয়াতটা নাজিল হলো সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 187, তখন নিয়মটা একটু শিথিল হয়ে গেল যে রমজান মাসে রাতের বেলায় স্ত্রী সহবাস করতে পারবেন, তবে দিনের বেলায় বিরত থাকতে হবে। এছাড়াও খাওয়া দাওয়ার কথা বলতে গেলে প্রথম দিকে সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 187 নাজিল হওয়ার আগে মুসলিমরা খাওয়া দাওয়া করত সূর্য ডোবার পরে। যখন ঘুমিয়ে পড়ত তারপর আর খেতে পারত না, এরপর তারা আবার খেত তার পরের দিন সূর্য ডোবার পরে। একবার একটা ঘটনা ঘটল যে এক সাহাবী কায়েস রাদিয়াল্লাহু আনহু, তিনি খুব পরিশ্রম করতেন, সে সময় রোজা ছিলেন। সূর্য ডুবে গেলে তিনি বাসায় আসলেন আর তার স্ত্রীকে বললেন যে আমাকে কিছু খেতে দাও। স্ত্রী বললেন, ঘরে তো কোনো খাবার নেই, আমি বাইরে থেকে খাবার নিয়ে আসি। তার স্ত্রী খাবার আনতে চলে গেলেন। কায়েস খুবই ক্লান্ত ছিলেন, সারাদিন কাজ করেছেন,
তার স্ত্রী খাবার নিয়ে আসতে আসতে তিনি ঘুমিয়ে পড়লেন। যখন স্ত্রী খাবার নিয়ে ঘরে আসলেন, তিনি দেখলেন যে তার স্বামী ঘুমিয়ে পড়েছেন। তাহলে তো কিছু করার নেই, ঘুমিয়ে পড়লে তো আর খাওয়া যাবে না। এভাবে সেই রাতে তিনি কিছু খেলেন না। পরের দিনও রোজা থাকলেন, আর সেদিন বিকেলের দিকে অসুস্থ হয়ে পড়লেন। লোকজন তখন নবীর কাছে বলল যে এরকম ঘটনা ঘটেছে, একবার ঘুমিয়ে পড়লে তো আর খাওয়া যাবে না। তারপর কোরআনের এই আয়াতটা নাজিল হলো, সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 187। বলা হয়েছে, সিয়ামের রাতে স্ত্রী সহবাস এবং পানাহার করতে পারবে যতক্ষণ না রাতের কালো রেখা সকালের শুভ্র রেখা থেকে স্পষ্ট হয়। তখন থেকে হলো সেই নিয়ম যেটা এখন আমরা মানি, যে রোজা মানে আপনি খাবার, পানীয় বা পুষ্টি থেকে বিরত থাকবেন, সহবাস করা থেকেও বিরত থাকবেন, সূর্যোদয় থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত। আর নিয়ত করবেন যে এটা করছেন আল্লাহ তাআলার জন্য, এটা ইবাদতের একটা অংশ। এটা হলো সংক্ষেপে আমাদের রমজানের ইতিহাস। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। আমরা সাহাবীগণের তুলনায় অনেক বেশি সুবিধা পেয়েছি, আলহামদুলিল্লাহ। ডক্টর জাকির, এখন আপনি আমাদের একটু আগেই বললেন রোজা রাখার ইতিহাস সম্পর্কে। মুসলিমরা প্রথম দিকে রোজা রাখত 3 দিন, পরবর্তীতে 1 মাস। এই বিষয়টাকে পবিত্র কোরআনের পরস্পর বিরোধী বলা যায় কি? পবিত্র কোরআনে পরস্পর বিরোধী কোনো কথা নেই। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 82, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফি ইখতিলাফান কাসীরা। তারা কি কোরআন সম্বন্ধে অনুধাবন করে না? কোরআনের ব্যাপারে এটা কি বুঝতে পারে না? এটা যদি আল্লাহ ব্যতীত অন্য কারো কাছ থেকে আসতো তাহলে সেখানে অনেক অসঙ্গতি থাকত। তাহলে কোরআনের কোনো আয়াতই পরস্পর বিরোধী হবে না। তবে কিছু ব্যাপার রদ হয়ে যায়, লোকে এগুলোকেই ধরে। আমার মতে এটা পরস্পর বিরোধী কিছু নয়। রদ হওয়া মানে যেটা আগে নাজিল হয়েছিল। আর পবিত্র কোরআন বলছে সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত 106, আমি কোনো আয়াত রহিত করলে বা বিস্তৃত হতে দিলে তা থেকে উত্তম অথবা তার সমতুল্য আয়াত নাজিল করি। তাই অনেক সময় দেখবেন যে জিনিসগুলো হারাম অথবা ফরজ করা হয়েছে তা বলা হয়েছে ধাপে ধাপে। এমন না যে কঠিন কাজকে সহজ করা হয়েছে, মাঝে মাঝে কঠিন কাজ সহজ হয়ে গেছে। আবার কোনো কাজ আগে সহজ ছিল, অনেকে করতো, পরে কঠিন হয়ে গেছে। যেমন ধরেন অ্যালকোহলকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে। এ সম্পর্কে প্রথম নাজিল হওয়া আয়াত সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 219 বলছে যে অ্যালকোহলের মধ্যে, মাদকদ্রব্যের মধ্যে আছে লাভ এবং ক্ষতি, লাভের চেয়ে ক্ষতি বেশি। এখানে হারাম বলা হয়নি, সাবধান করা হয়েছে যে লাভের চেয়ে ক্ষতি বেশি। এরপর সূরা নিসা অধ্যায় 4 আয়াত 43 বলছে, যখন তোমরা নেশাগ্রস্ত থাকবে তখন নামাজ পড়ো না। এটা কিন্তু বলা হয়নি যে যখন নামাজ পড়বে না তখন মাদকদ্রব্য নিতে পারো। এটা বলা থাকলে একটা সমস্যা হয়ে যেত। এখানে বলা হচ্ছে যখন নামাজ পড়বে তখন নেশাগ্রস্ত থেকো না। আর মুসলিমদের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। তার মানে অ্যালকোহল বা মাদকদ্রব্য সেবনের কোনো প্রশ্নই আসছে না। তবে হয়তো রাতে এশার নামাজের পরে বা ফজরের নামাজের পরে অনেকটা গ্যাপ থাকে। এরপর নাজিল করা হলো সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 90, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে মুমিনগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, নিশ্চয়ই মদ পান করা এবং জুয়া খেলা, ওয়াল আনসাবু ওয়াল আসলামু, মূর্তি পূজার বেদী, ভাগ্য নির্ণায়ক স্বর, রিজতুম মিন আমালিশ শাইতান, এগুলো সব শয়তানের কাজ। ফাজতানিবু লাআল্লাকুম তুফলিহুন, এগুলো বর্জন করো যাতে সফল কাম হতে পারো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অ্যালকোহল বা মাদকদ্রব্যকে নিষিদ্ধ করা হয়েছে ধাপে ধাপে। প্রথমে শুধু সাবধান করা হলো যে লাভের চেয়ে ক্ষতি বেশি, তারপর নামাজের সময় নিষেধ, তারপরে পুরোপুরি নিষেধ। একইভাবে রোজার ব্যাপারেও কোরআনে কোনো আয়াতই পরস্পর বিরোধী হবে না। অনেকে এভাবে বলে যে কোরআনে এখন একটা বলছে তারপরে অন্য কথা। আমি তাদের সঙ্গে একমত নই। রদ করা মানে পরস্পর বিরোধী নয়। এর মানে হচ্ছে সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 90, এর মধ্যে সেই দুটো আয়াতও আছে। এটা যখন সব সময় নিষিদ্ধ তাহলে নামাজ পড়ার সময়ও নিষিদ্ধ হবে। একইভাবে সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 183, এখানে বলা হয়েছে যে রোজা রাখা ফরজ। এখানে 3টা দিন নির্দিষ্ট করে দেওয়া হয়নি। এই নিয়মটা এসেছে অন্য জায়গা থেকে। কোরআন নির্দিষ্ট করে বলেনি, শুধু বলেছে রোজা রাখা ফরজ। এরপর সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 185 বলছে যে তোমরা পুরো রমজান মাস রোজা রাখবে। তাহলে প্রথম দিকে মুসলিমরা যে মাসে 3 দিন রোজা রাখত এটা তারা জেনেছিল অন্য জায়গা থেকে। যদি কোরআনে কথা বলতো যে মাসে 3 দিন রোজা রাখবে, এমন হলে 1 মাসের কথাটা পরস্পর বিরোধী হয়ে যেত। এছাড়াও প্রথম দিকে মুসলিমরা
যেটা করতো সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 184 বলছে যে তোমরা রোজা রাখবে, তবে রোজা রাখতে যারা পারবে না বিভিন্ন অসুবিধার কারণে তাদের অপশন দুটো, হয় রোজা রাখবে নয়তো গরিব কোনো লোককে খাইয়ে দেবে, অভাবগ্রস্তকে। তখনকার দিনে এটা ফরজ ছিল না। যদি রোজা রাখা কঠিন হয়ে যায়, রোজা থাকতে পারেন অথবা গরিব লোককে খাওয়াতে পারেন, রোজা রাখাটা বেশি ভালো, ফরজ না। এই আয়াতটা প্রথমে, তারপর যখন সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 185 নাজিল হলো, তখন রোজা সবার জন্য ফরজ হয়ে গেল। প্রথম আয়াতটাতে বলা হয়েছে তাদের কথা যারা অসুস্থ, খুবই অসুস্থ, অথবা যারা অনেক বয়স্ক, তার মানে তাদের ইচ্ছা আছে কিন্তু শারীরিকভাবে তারা রোজা রাখতে সক্ষম না। তাহলে যদি অসুস্থ থাকেন, হয়তো অনেকদিন ধরে বিছানায় পড়ে আছেন, সুস্থ হয়ে উঠছেন না, অথবা আপনার বয়স অনেক বেশি, এখন আর রোজা রাখতে পারছেন না, প্রত্যেকটা দিনই আমাদের বয়স বেড়ে চলেছে, তাহলে যদি কষ্ট করে রোজা রাখেন ভালো, তা না হলে অভাবগ্রস্ত লোককে খাইয়ে দেন, কোনো গরিবকে। একইভাবে সহবাসের ক্ষেত্রেও নিয়মটা, প্রথম দিকে নিয়মটা ছিল পুরো রমজান মাসে স্ত্রীর সাথে সহবাস করতে পারবেন না পুরো 1 মাস। কোরআন কিন্তু একথা বলেনি, কোরআন শুধু বলেছে রমজান মাসে তোমরা রোজা রাখো। এটা তারা জেনেছে অন্য উৎস থেকে, কোরআনের কথা পরস্পর বিরোধী না। প্রথম দিকে মুসলিমরা রোজা রাখতো 3 দিন, এটা বেশ সহজ ছিল। তখন রোজা রাখা যদি কঠিন হয়ে যায়, না চাইলে রোজা রাখবেন না, গরিব লোককে খাইয়ে দেন, তাহলে প্রথম দিকে এটা সহজ ছিল। পরবর্তীতে কঠিন হয়ে গেল। স্ত্রী সহবাসের ব্যাপারে বলতে গেলে প্রথমে এটা কঠিন ছিল, 1 মাস সহবাস করবেন না, তারপর আল্লাহ সহজ করে দিলেন। কোরআনের কোনো আয়াতই পরস্পর বিরোধী না। তবে যেহেতু পবিত্র কোরআন নাজিল হয়েছে 22.5 বছর ধরে, সেখানে কিছু জিনিস নিষিদ্ধ করা হয়েছে একেবারে শুরুতেই, আর কিছু ধাপে ধাপে। কিছু জিনিস ফরজ করা হয়েছে শুরুতেই, কিছু ধাপে ধাপে। রোজা রাখাটা যেহেতু লোকজনের জন্য কঠিন ছিল, তাই ধাপে ধাপে এসেছে। তবে আলহামদুলিল্লাহ, কোরআনের একটা আয়াতও আরেকটার সাথে পরস্পর বিরোধী হবে না, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।